গণহত্যার দায়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনে। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ভবনটির উদ্বোধন করবেন। এরই মধ্যে ভবনের সংস্কার সহ আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে। বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল ও এর আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা। আর জানাচ্ছেন সৈকত সাদিক। মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, খুন ও ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মানবতা বিরোধী অপরাধের দায়ে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, কামারুজ্জামান সহ জামায়াতের শীর্ষ নেতাদের বিচার হয় এই ট্রাইব্যুনালে। বিচার হয় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের কাজ এতদিন চলছিল ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে। সহস্রাধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যার দায়ে শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আমলা ও দায়ী পুলিশ সদস্যদের বিচার কাজ শুরু হতে যাচ্ছে ট্রাইব্যুনালের মূল ভবনে। সকল প্রস্তুতি শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আমরা আনুষ্ঠানিকভাবে উঠে যাব এবং পরবর্তী যে বিচারিক প্রক্রিয়াগুলো সেটা এই আদালত ভবনেই নতুন করে চলতে শুরু করবে ইনশাআল্লাহ। আমরা একটা কঠিন যাত্রা শুরু করেছি। এই যাত্রাপথ নানান কারণেই দুর্গম হবে, বন্ধুর হবে, আমাদেরকে নানান দিক থেকে চাপে ফেলার চেষ্টা করা হবে। এরই মধ্যে বেশ কয়েকবার ট্রাইব্যুনালের মূল ভবন ও আশেপাশের এলাকা পরিদর্শন করেছেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা সহ অন্যান্য সদস্যরা। নতুন করে সংস্কারের পর বিচারের এজলাস, আসামিদের কয়েদখানা, রেজিস্ট্রার কার্যালয় সহ সবই প্রস্তুত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ট্রাইব্যুনালের মূল ভবনের উদ্বোধন করবেন। জুলাই গণহত্যা মামলার পাশাপাশি বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা, গুম ও খুন সহ গেল 16 বছরের নানা অপরাধের অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। সৈকত সাদিক, 71, ঢাকা।